মহারাজ, নদীর ধারের ওই হাড়কাটা জমিটা গোপালকে দান করে দিন। ওখানে গত 10 বছরে যে গেছে সে আর ফিরে আসেনি। লোকে বলে ওখানে নাকি মেছো ভূত আছে, গোপাল ওখানে গেলেই তার ঘাড় মটকাবে। ঠিক বলেছ মন্ত্রী, গোপাল বড্ড পণ্ডিতি দেখায়, কালই ওকে জমিটা দিয়ে দেব। আজ রাজসভায় এত দ্রুত তলব করলেন, আপনার শরীর কি ভালো আছে? হ্যাঁ গোপাল, শরীর ভালোই আছে। তোমার বুদ্ধিতে আমি খুবই খুশি। তোমাকে কাটাকান্দার নদীর ধারের 5 বিঘা জমি দিলাম, আজ থেকেই ওটা তোমার। মহারাজ, আপনার দয়া। আমি আজ রাতেই সেখানে গিয়ে তদারকি শুরু করব এবং ফসল চাষ করব। মহারাজ কৃষ্ণচন্দ্র এমনি এমনি আমাকে কাটাকান্দার 5 বিঘে জমি দিয়ে দিল। বিষয়টা তো মোটেও স্বাভাবিক নয়। কেন জানি মনে হচ্ছে ডালমে কুচকালা হে। আচ্ছা ঠিক আছে, 5 বিঘে জমি, সে তো আর মুখের কথা নয়। যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। আজ সারা দিন ভাবছি রাজামশাই যে জমিটা দিলেন সেটা একটু অদ্ভুত না? অদ্ভুত কেন হবে? 5 বিঘে জমি, সেটা কি সামান্য কথা? এ তো স্বপ্নে পাওয়া জিনিস। কিন্তু লোকজন বলা বলি করছে ওইদিকে কেউ রাত হলে যায় না। লোকজন তো অনেক কিছুই বলে। কেউ কেউ তো বলে চাঁদে নাকি দুধের নদী আছে। তাহলে সমস্যা কি? আজ রাতেই একবার ঘুরে আসো। আজ? এখন? এই অমাবস্যার রাতে? নিজের চোখে গিয়ে দেখে আসো, নলে আমার বিশ্বাস হবে না। বিশ্বাসের এত তাড়া কি? জমি তো পালিয়ে যাবে না। তুমি যাবে না নাকি ভয় পাচ্ছ? ভয়? আমি তো সাহসের পুতুল, আমি ভূতকে ভয় পাই না। তাহলে লণ্ঠন নাও আর জমিটা গিয়ে দেখে আসো, যাও। এই গোপাল, তুই কি মানুষ না গরু? দিন থাকতে থাকতে যেতে পারলি না, এখন রাতের বেলা জমি দেখতে বের হলি। চুপ কর, গিন্নির কথা না শুনলে আজ ভাত জুটবে না। ভূত থাকলেও থাক, আগে জমি দেখ। এই তো জমি, পুরো 5 বিঘে, সবকিছুই তো ঠিকই লাগছে। যাই, বাড়িতে যাই, গিন্নি আবার আমার জন্য অপেক্ষা করছে। মানুষ, এই জমিতে কেন পা রাখলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আজ আমি তোর রক্ত পান করব। আরে, আপনিই কি সেই বিখ্যাত লুল্লু ভূত? আপনার কথা তো মহারাজ আর মন্ত্রী বলছিলেন। তারা বললেন আপনি নাকি খুব দুর্বল, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে তাড়িয়ে দিতে। ওই পিঁপড়ের মতো মানুষগুলো আমাকে দুর্বল বলে? আজ এই সব কয়টাকে খাবো। খেয়ে ফেললে কি আর প্রতিশোধ নেওয়া হয়? তার চেয়ে চলুন আমার সাথে চাষ করুন। আমি আর আপনি মিলে এমন ফসল ফলাবো যে মহারাজ আর মন্ত্রী হিংসেয় জ্বলে মরবে। করব সেটা আবার কি? আচ্ছা চল, মহারাজ ও মন্ত্রীর কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ নিতেই হবে। ভূত সাহেব, আমি একটু জিরিয়ে নেই। আপনি পুরোপুরি 5 বিঘে জমি চাষ করে আমাকে জাগাবেন। ভূত সাহেব, তাড়াতাড়ি হাত চালান, বেলা যে ডুবে যাবে। দেখেছেন ভূত মশাই, কি সুন্দর ফসল হয়েছে আমাদের জমিতে। তোরা মানুষ পারিস, ও বটে। ভূত ভাই, আপনি তো শক্তিশালী, তাই মাটির নিচের অংশ আপনার, আর আমি দুর্বল, তাই ওপরেরটুকু আমার। মাটির নিচেই সব শক্তি থাকে, আমি ওটাই নেব। তাহলে মশাই, আপনি ম্যাজিক করে 5 বিঘে জমির সব উপরের অংশ কেটে আমার বাড়িতে পৌঁছে দিন। ঠিক আছে, যাও গোপাল, আমি 5 বিঘে জমির ওপরের অংশ কেটে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কি হলো ভূত মশাই, কান্না করছেন কেন বাচ্চাদের মতো? কেউ কি আপনাকে বকেছে? তুই আমায় ঠকালি, নিচে তো আমি কিছুই পেলাম না, খড়খুঁটা ছাড়া। আরে না ভাই, ওটা তো আপনারই পছন্দ ছিল। ঠিক আছে, পরের বার আপনি যা বলবেন তাই হবে। আর আমি কোনো ভুল করব না। এবার আমি গাছের ওপরের অংশ নেব, মাটির নিচটা তুই নিবি। আপনার যা হুকুম তাই হবে ভূত সাহেব। গোপাল শেষ পর্যন্ত আমাকে দিয়ে নাইট ডিউটিও করাচ্ছে। আচ্ছা ব্যাপার না, এইবার আমি জিতবই জিতব। তো ভূত সাহেব, আপনার কথা অনুযায়ী আপনি আলু গাছের ওপরের অংশটুকু নিয়ে যান, আর আমি নিচের অংশটি নিচ্ছি।
হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এখনই আলু গাছগুলোর ওপরের অংশ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে চললাম। ওই পাশে আলু গাছের নিচের অংশগুলো তো তুলতে হবে। কি তেতরে বাবা! আরে ধুর, এবারও কি তাহলে আমি ঠকে গেলাম নাকি? গুরুজি, আর পারছি না। আপনাকে ঠকাতে গিয়ে যতবার চেষ্টা করেছি। কতবার আমি নিজেই ঠকে গেছি। তাই নাকি? ভূত হয়ে মানুষকে ভয় দেখাও, আর আমাকে ভয় দেখাতে এসেছিলে? না না গুরুজি, এখন আমি বদলে গেছি। আজ থেকে আমি আপনার শিষ্য। ঠকানোর বিদ্যা শিখতে চাই। হে বাপু, গল্প তো দেখলে, এখন বিনা টিকিটে তামাশা দেখে কি অমনি অমনি চলে যাবে? মহারাজ জানতে পারলে কিন্তু ঘাট থেকে মাথাটা নামিয়ে দেবেন। তার চেয়ে বরং ওই যে নিচের সাবস্ক্রাইব লেখা বোতামটা আছে না, ওইটাই একটা জোরে চাপ দাও। আঙুলে ব্যথা লাগবে না, কথা দিচ্ছি। আর ওই ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে পরের বার আমি আসতেই তোমার ফোনের পেটে গুড়গুড় শব্দ হয়।